যেখানে নদীর কলকল ধ্বনি, চারিদিকে সবুজ গাছপালা, তারই মাঝে রয়েছে এই তাবাকোশি। হ্যাঁ, আমি অপেক্ষায় ছিলাম তোর এই স্নিগ্ধ জলে পা ডুবিয়ে কিছুক্ষণ তোর সঙ্গে গল্প করার, তাবাকোশির এই সুন্দর প্রাকৃতিক সবুজের মাঝে নিজেকে হারিয়ে যেতে। স্বপ্ন আমার পূর্ণ হলো, তোর সঙ্গে ঠিকই দেখা হলো। রংবাং নদীতে স্নান, আহারে কি ঠান্ডা! কালো মেঘে ছেয়ে গিয়ে বৃষ্টি, এটাই চেয়েছিলাম। বঙ্গে এখন ভ্যাপসা গরমে বিরক্ত ধরেছে অফিস থেকে বেডরুমে। এর থেকে মুক্তি পেতে ব্যাগ ঝুলিয়ে পিঠে বেরিয়ে পড়েছিলাম ঠান্ডার খোঁজে সবুজের মাঝে। দিনরাত 4 দিনে কিছু অচেনা ঠিকানায় ছুটি কাটাতে লিস্টে প্রথম নাম ছিল তাবাকোশির। আর যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম মিরিক সহ বেশ কিছু টুরিস্ট পয়েন্ট। চলুন তবে শুরু করি, এক এক করে সব তথ্য দিয়ে ফেলি। আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যাব অফবিট কিছু দার্জিলিং প্লেস দেখার জন্য, আপনাদেরও ঘুরে ঘুরে দেখাবো। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো শিয়ালদা থেকে আমরা এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো। এখান থেকে ট্রেনটি ছাড়বে 8:35-এ আর শিলিগুড়ি পৌঁছাবে সকাল 8টায়। কাঞ্চনকন্যায় আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S8 আর সিট নাম্বার হচ্ছে আমার 42। 8:37 আর আমাদের ট্রেন ছেড়ে দিল 2 মিনিট লেট করে। কলকাতায় অস্বাভাবিক গরম, আর্দ্রতা অতিরিক্ত। এই গরমে এসিতে সিট না পেয়ে উঠেছিলাম স্লিপারে। লেট না করে বাড়ির আনা খাবার খেয়ে শুয়ে পড়ি তাড়াতাড়ি আর অপেক্ষা করি কাল সকালের। গুড মর্নিং ফ্রম ঠাকুরগঞ্জ ঢুকছে। এই প্রথম চা বাগানের দেখা। কাঞ্চনকন্যা তো এনজেপি যায় না, এটা বাগডোগরা হয়ে শিলিগুড়ি ঢোকে। কাঞ্চনকন্যা ছাড়াও উত্তরবঙ্গ, দার্জিলিং মেল কিংবা পদাতিক এক্সপ্রেসেও আপনারা আসতে পারেন। সে যাই হোক, দুদিকে চোখ জোড়ানো চা বাগান দেখে আর চায়ের কাপে চুমুক দিতে দিতে এগিয়ে চলি। বাগডোগরা ঢুকলো। বাগডোগরা এখন বাজে 7:40, মানে রাইট টাইমেই আমাদের ট্রেনটা চলছে। ঢুকে গেল শিলিগুড়ি। এখনো 8টা বাজেনি, 7:55। এখন ব্যাপার হচ্ছে এই যে দার্জিলিং বা কালিম্পংয়ের যে অফবিট প্লেসগুলো, এগুলো ঘুরতে গেলে আপনার ওখানে থাকা খাওয়ায় তো খরচ কম হয়, কিন্তু খরচটা যেটা হয় সেটা হচ্ছে গাড়ি। মানে ওই রকম অফবিট জায়গায় আপনি তো শেয়ার গাড়ি পাবেন না। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। এরকম হয়রানিগুলো কিন্তু এখানে হয়, যার জন্যে আমিও আজকে একজনের সঙ্গে যাচ্ছি। শেখরদা, আপনারা জানেন, ওর সঙ্গে আমি যাই কারণ ও ভালো ঘোরায়, খরচটাও কম নেয়, ব্যবহারও আমার ভালো লাগে। আর এই যে শিলিগুড়ি নামলে এই যে দাদারা আছে গাড়ির জন্য বলবে। এখান থেকে মিরিক কত নেন? 2500 টাকা। 2500 টাকা। আর শেয়ারে গেলে? 250 টাকা। শিলিগুড়ি আপনি বাইরে বেরোলেই এরকম প্রচুর গাড়ি থাকবে, সবাই ডাকাডাকি করবে দার্জিলিং, গ্যাংটক, নানান জায়গায় যাওয়ার জন্য। এই যে আমাদের ড্রাইভার বাবু। जिमी भाई। क्या नाम है? जिमी भाई। चलो जिमी भाई, चलिए। आज जाने वाला है हम लोग ताबाकोशी से मिरिक टिंगलिंग व्यू पॉइंट देखते हुए। आज का सफर बहुत अच्छा होने वाला है क्योंकि जिमी भाई साथ में है। জিমি ভাই সামনে এগোচ্ছে। ট্যুর কিংডম আমাদের জন্য দেখুন কি সুন্দর গাড়ির ব্যবস্থা করেছে। ये अभी सुखना का फॉरेस्ट से जा रहा है हम लोग। আমরা যে তাবাকোশি যাচ্ছি, যাওয়ার পথে আমরা বেশ কিছু কয়েকটা পয়েন্ট দেখে তারপর ওখানে পৌঁছাবো। আমরা এখন যাচ্ছি সোজা মিরিক রোডে, আর এই দিকে চলে গেলে যেতে পারবেন আপনি দার্জিলিং।
এখন রাস্তায় আমরা দাঁড়িয়েছি, কল্পনা করতে পারছেন অলরেডি। আচ্ছা, এই বালাসন নদী আর ওই দিকে মিয়াচি, ওইটা হচ্ছে নেপালের মধ্যে কিন্তু। আর এই একটা ছোট্ট চায়ের স্টল থেকে এখন আমরা চা পান করি, সেই সঙ্গে ঝালমুড়ি খাবো। আর এইদিকে কিন্তু একটা সুন্দর মন্দিরও আছে এখানে। এই হচ্ছে মুড়ি মাখানো, 30 টাকার, অনেকটা দিয়েছে। এই জিমি ভাই চা নিয়ে রেডি। এই মুড়ি, তার সঙ্গে এখানকার ফ্লেভারযুক্ত লেকার চা, পুরো জমে গেছে। চায়ের বিরতি শেষে মিরিক রোডের দুদিকে ছবির মতো সুন্দর চা বাগিচার ভেতর দিয়ে এগিয়ে যাই টিংলিং ভিউ পয়েন্টের দিকে। আর এ যাত্রা আরও আনন্দমুখর হয়ে উঠেছিল গাড়ি চালক জিমি ভাইয়ের জন্য। তিনি অত্যন্ত সৎ এবং মজার মানুষ ছিলেন। টিংলিং চলে এলাম আমরা। টাবাকাশি যাওয়ার পথে আবার এখানে আমাদের হল্ট, এখানে আমরা সকালে কিছু খাওয়া দাওয়া করবো। আই লাভ মিরিক। এখানে ম্যাক্সিমাম লোক কিন্তু দাঁড়িয়ে যায়। টিংলিং ভিউ পয়েন্ট, এইখানে আবার এই যে জামা কাপড় পরার এই জিনিসগুলো রয়েছে। এই যে ড্রেস কিতনে হ্যায়? 100 rupees for ladies, for men's 50 rupees. এই হচ্ছে মেন ভিউ টিংলিং ভিউ পয়েন্টের। চারিদিকে গোল গোল পাহাড়, তার উপর রয়েছে চা বাগান এবং এই মেঘ উড়ে যাওয়ার দৃশ্য। চলে এলো আমাদের খাবার। যে সকালে আমরা নিয়েছি এই যে রুটি তরকারি। কি এখানকার রুটি কেমন? ভালো। আপনি প্রথম দিন যেদিন নামবেন সেদিন কিন্তু এই সকালের এই খাবারটা কিন্তু আপনার প্যাকেজের মধ্যে নেই, এছাড়া বাদবাকি সব আছে। এখন আমরা এগোচ্ছি মিরিক মনাস্ট্রির দিকে। পুরো মেঘের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো যাওয়ার পথে এখন আমরা দেখে নেব মিরিক মনাস্ট্রি। অনেকেই কিন্তু এই জায়গা ঘুরে আপনাদের দেখাবে না, কিন্তু ট্যুর কিংডম আমাদের এই সমস্ত জায়গা কিন্তু ড্রাইভার আমাদের বলাই আছে, পুরোটাই ঘুরে দেখাচ্ছেন। এ হচ্ছে মিরিক মনাস্ট্রি। মনাস্ট্রির উপর থেকে পুরো মিরিক লেক সহ চারপাশটা খুব ভালোভাবে দেখা যায়। তাহলে আর কি, মনাস্ট্রি আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা মিরিক লেকের দিকে এগোচ্ছি। এই চলে এলাম মিরিক লেক। আচ্ছা, এইখানে এই একটা পার্ক আছে, এই পার্কে ঢুকতে গেলে এন্ট্রি ফি কিন্তু 20 টাকা নেবে। এই ব্রিজটায় উঠবেন, ব্রিজটায় কিন্তু বেশ ভালো লাগে। আর লেকটা অনেকটাই বড়। এই হচ্ছে মিরিক লেক। ওই পর্যন্ত হেঁটে যায় অনেকে, দুদিকেই লেক গিয়েছে। এই হচ্ছে বোটিং। এই যে এখানে আবার এই যে ঘোড়া চড়ানো হচ্ছে। এইবার লেকের উল্টো দিক দিয়ে আমরা হেঁটে চলেছি। এখান দিয়ে হেঁটে সামনে আপনার কিছুটা যেতে পারেন। একেবারে এই পাইন গাছ, তার পাশে লেক। তাবাকাশি যাওয়ার পথে যে কটা পয়েন্ট দেখানোর মতো সবগুলোই ট্যুর কিংডম আমাদের দেখিয়ে দিল। কত কি খরচ হবে সব ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। ওই পর্যন্ত হেঁটে যায় সবাই, ওই পর্যন্ত। এতক্ষণে আমরা আমাদের মূল গন্তব্যে যাওয়ার রাস্তা ধরেছি, অর্থাৎ মিরিক থেকে তাবাকাশির পথে। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব 50 কিলোমিটার, আর মিরিক থেকে তাবাকাশির দূরত্ব 6 কিলোমিটার। তাবাকাশি দার্জিলিংয়ের একটি অফবিট প্লেস, তাই যাওয়ার রাস্তা ছিল মন ভোলানো, সৌন্দর্যে ভরপুর। অর্গানিক ফার্মস্টে, আমরা ঢুকছি আমাদের হোমস্টের ভেতরে।
একদম ন্যাচারাল জায়গায়, গাছপালায় ঘেরা। এর মধ্যে কোনো একটা কটেজ হয়তো আমরা থাকবো। তো আমরা এসে গেলাম রংবং অর্গানিক ফার্মস্টেতে। একেবারে এই তাবাকশিতে পা দিয়েই মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। চারিদিকে এত গাছপালা, এত প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। আর সামনে এই কটেজটাই আমাদের দেওয়া হয়েছে। এখানকার এই কটেজগুলোর স্ট্রাকচারটাই পুরোপুরি অন্য। এই হচ্ছে আমাদের কটেজ। এই ঢুকলাম, এখানে দেখছি 2খানা বেড রয়েছে। এত লোক তো আমরা আসিনি। হোমস্টেগুলোতে যতই বেড থাক, কম বেশি যাই থাক না কেন, ওই আপনার পার হেড থাকা খাওয়া হিসাবেই ধরা হয়। আর এর থেকে বেরোলেই এই দৃশ্য। আর এই হচ্ছে নিচটা, এদিকে টয়লেট রয়েছে। এই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে ঝা চকচকে। এখানে গিজার রয়েছে। যথেষ্ট ভালো আমরা হোমস্টে পেয়েছি এই তাবাকশিতে। আর আমাদের কটেজটা দেখুন, এই যে এইটা, আর পাশাপাশি এই যে রয়েছে এইটাই ওনাদের ডাইনিং হল, কিচেন যাই বলুন না কেন। এর ভেতরে একটু আমরা ঢুকি এবার। এই জায়গাগুলো আমার একটা জিনিস ভালো লাগে, দেখুন সবই কাঠের এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা থাকে। বাইরে বেরোলেই মন ভরে যাবে। কি ওটা লাউ নাকি? এটা কি অরিজিনাল নাকি রে? এই কটেজের সামনে দেখুন এরকম নানান ফুল গাছ, এই আবার ঝাউ বন্টন আছে। আর এইখানে এই যে তৈরি করা রয়েছে, এখানে বসে আপনি চাটা খেতে পারেন, রেস্ট নিতে পারেন। সবথেকে বড় কথা, আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন মন থেকে, তাহলে এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেস্ট আপনার জন্যে। কি সবুজ হয়ে গেছে চারিদিকটা, তাই দেখুন। এই সব স্মৃতি হয়ে থাকবে চিরকাল আপনার জীবনে। আবার এইটা এখানে একটা কি ফল হয়ে আছে, এর তো আমি নাম কিছু বলতে পারবো না। কালারটা তো খুব সুন্দর, এই দুটো পেকে গেছে আমার মনে হচ্ছে, কিন্তু এইটা কিন্তু কাঁচা আছে। এইখানে বসার জায়গাটা দেখুন, এই যে আরে একেবারে কাঠের জায়গায় বসবেন, প্রিয়জনের সঙ্গে হাত ধরে গল্প করবেন। কি আর করা যাবে বলুন, জীবন তো শেষ হবেই। তার আগে যতটা এইভাবে ঘুরে দেখতে পারেন প্রকৃতির মধ্যে থেকে। এখন আমরা আমাদের এই হোমস্টে ছেড়ে আমরা যাচ্ছি এখন নদীর পাড়ে স্নান করার উদ্দেশ্যে এবং ঘুরে দেখতে। দেখা যাক কি হয়। চারিদিকে আকাশ একেবারে মেঘে ছেয়ে গেছে, একেবারে সামনেই নদী। মানে এই দেখুন, এই আমাদের হোমস্টে আর এই হচ্ছে নদী। বয়ে চলেছে স্রোতস্বিনী নদী, রংবং রিভার। এই রংবং, অনেকটাই জল আছে দেখছি রংবংয়ে। এখানে এসে মনে হচ্ছে একেবারে স্বর্গে এসে গেছি। তো এই স্বর্গের নদীতে এখন হয়ে যাক স্নান। নদীতে এখানে এরকম নানান ঝর্ণাধারা রয়েছে এবং মাঝখানে একটা ছোট্ট দ্বীপ মতো। এদিক থেকে একটা শাখা আসছে, এদিক থেকে একটা বয়ে চলে গেছে এই দিকে। নেমে গেছে একজন। কি ঠান্ডা ভাই, এই জলে মানুষ কি করে চান করে? আমাদের ওখানে কি গরম। রংবং, রংবং নদীতে স্নান, আহারে শান্তি শান্তি শান্তি। এই রংবং নদীতে আমরা স্নান করে নিলাম ঠান্ডা জলে। এখন আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর দেখবো এখানে কি কি ঘুরে দেখার আছে, সব আপনাদের দেখাবো। স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় বৃষ্টি নেমে এলো। এখন এই বৃষ্টির মধ্যে চলো বাইরে ঘুরে আসি। আরে কি পরিবেশ দেখুন। এটাই চেয়েছিলাম, যেখানে এক পশলা বৃষ্টিতে ভিজিয়ে দেবে আমাদের। পার্বত্য অঞ্চলে শুধু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই মানুষ আসে না, মানুষ আসে এই বৃষ্টিকে উপভোগ করতে, মেঘকে উপভোগ করতে, এখানকার স্রোতস্বিনী নদীকে দেখতে। এই বৃষ্টির মধ্যে আমরা এখন খেতে যাচ্ছি, এটা ডাইনিং। খাবারটা একবার দেখে দিই। রাইসটা কিন্তু খুব সরু চালের, এটা একটা লোকাল শাক। আচ্ছা, উচ্ছে ভাজা, আলু ভাজা, চিকেন, স্যালাড, একটা সবজি, আর এদিকে হচ্ছে ডাল। খাবার দাবার কিন্তু প্রত্যেকটা খুব ভালো এবং সুস্বাদু। এখন কম্বল মুড়ি দিয়ে ঘুম দিতে হবে, কিছুক্ষণ রেস্ট নিই,
তারপর বিকেলে ঘুরতে বেরোবো। এখন বিকেল হয়েছে, জিমি ভাই আমাদের নিয়ে যাবে এদিকে কোথাও ঘোরাতে, আর আমরাও রেডি এখন জিমি ভাইয়ের সঙ্গে এই তাবাকাশিতে কোথায় কি ঘুরে দেখার আছে চলুন ঘুরে দেখে আসি। এইখানে আর একটা হোমস্টে দেখছি, চা বাগান দেখুন কি সুন্দর। চা বাগানের ভেতরে একটা স্কুল, দারুণ ব্যাপার, সবুজ আর সবুজ। গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, আমরা এবার কিছুটা হাঁটছি, আর এইখান থেকে এদিকার দৃশ্য দেখুন, ও কি সুন্দর। দূরে ওই কার্শিয়াং শহর দেখা যাচ্ছে। কিরে কি নাম, ঘর কাহে? এই আবার কজন দৌড়াচ্ছে দেখুন, এই যে এই তো জীবন, সরল সাদা জীবনে। এই দেখো এই যে क्या नाम है तुम दोनों को? एल्सा। हाँ, जंगल। तुम्हारा नाम क्या है? एल्सा। আর তোমারা? जंगल। এখানে যারা বাস করে এদের চাহিদা আমাদের মতো এত তীব্র নয়, এটা নেই ওটা নেই এই সেই, হ্যাঁ সংসারের জ্বালা, আর এইখানে নেই কোনো জ্বালা, শান্তির নীড়ে এই সবুজের মধ্যে তাদের বসবাস। অনেকক্ষণ আমরা হাঁটাহাঁটি করলাম। এটা হচ্ছে তুলসীগাঁও, পাহাড়ের একেবারে ঢালে, এইখানেও মানুষ বাস করে। আর এই হচ্ছে যাওয়ার রাস্তা, একেবারেই চা বাগানের ভেতর দিয়ে নিচে নেমে গেছে, চড়াই উতরাই আর কি। অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম, এত ভালো লাগছে যে সেটা আর কি ভাষায় ব্যাখ্যা করা যাবে না। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি এখানকার একটা এই চায়ের ফ্যাক্টরিতে, টি ফ্যাক্টরি। এটা হয়তো এখন বন্ধ আছে, মানে অনেকটা বড় ছিল কিন্তু। এখানে আবার একটা হনুমানজির মন্দির, জল পড়ছে ন্যাচারালভাবে। রাতে আমাদের এখানে দেওয়া হয়েছে এরকম চপ, এটা আলুর চপ, খেতে খুবই সুস্বাদু। রাতে হচ্ছে ডিম কারি, রাইস, রুটি, এটা ডাল আছে, বিনস, এটা বিনস, অর্গানিক বিনস। অর্গানিক। রাতে আপনি ভাত বা রুটি যা খুশি খেতে পারেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এই যে যে জায়গাটা করে রেখেছে এইখানে একটু বসবো, আর তারপর আজকের মতো শেষ হবে ভিডিও। কাল সকালে আবার দেখতে পারবেন। শুভ সকাল। পরের দিন আমরা এই তাবাকশি থেকে পার্শ্ববর্তী অঞ্চল পায়ে হেঁটে ঘুরে দেখব। এই কয়েক ঘর বাড়িঘরের মধ্যেও এখানে একটা বাজার এরিয়া আছে যেখানে প্রচুর দোকানপাট রয়েছে, খাবারের থেকে শুরু করে সব কিছু। এই দেখো কতগুলো একসঙ্গে কুকুর পুরো ছেয়ে ধরেছে আমাদের এখন। এই একটা ব্রিজ আছে এখানে এই নদীর উপরে, আর এই দিকে নিচে একটা পার্ক আছে, তার টিকিট কাউন্টার এবার এইটা। ওইদিকে আরও একটা মন্দির দেখতে পাচ্ছি। আর এইখানে এই যে পার্কটা রয়েছে সকাল 10টার পরে খোলে, নদীর পাড়ে পার্কটা তৈরি করা, বেশ ভালো। এটা এখনও খোলেনি তাই আমি আর ঢুকতে পারলাম না। আর এই হচ্ছে সেই ব্রিজটা, ছোট জায়গায় ছোট্ট একটি ব্রিজ। এই এদিক থেকে বয়ে আসছে রংবং নদী। এদিক দিয়ে নদী বয়ে চলে গেলে একেবারে এই নিচের দিকে। এখন চলেছি লক্ষ্মীনারায়ণ মন্দিরের দিকে। তাবাকশিতে মোট 2টি মন্দির রয়েছে, একটা রংভংয়ের বাঁ তীরে, একটা ডান তীরে। তবে দুটোরই লোকেশন খুব সুন্দর জায়গায়, তাই দেখেই বোঝা যায় এখানে শান্তি এবং স্বস্তি পাবেনই। এই হচ্ছে তাবাকশি, আর তার এদিকে এই যে শিবজির একটা বেশ বড় মন্দির আছে। যতটা সম্ভব দেখাচ্ছি। এই তাবাকশিতে যা যা দেখার আছে, শিবধাম লেখা রয়েছে এইখানে, শিব মন্দির রয়েছে। এই মন্দিরটা বেশ সুন্দর জায়গায়। এইখান থেকে তাবাকশি ছোট্ট একটা গ্রাম,
বেশ কিছু ঘরবাড়ি নিয়ে তৈরি। এইদিকে বাজার এরিয়া এবং আমাদের হোমস্টেও এইদিকে, খানিকটা এইদিকে হেঁটে আসার পর এই নদীর যে চেহারাটা, তার রূপ কিন্তু এখানে আলাদা। এই জায়গার দৃশ্য আরও ভালো লাগছে। ওই নেমে গেছে। আর এই সুন্দর পরিবেশে বসে এক কাপ চা না খেলে জীবনটাই বৃথা। তাহলে এই গরম গরম রুটি সঙ্গে ঘুগনি। পরের দিন ব্রেকফাস্ট করে আমরা রওনা হয়েছিলাম নেপালের এক অচেনা সুন্দর জায়গা দেখতে, যা আগামী ভিডিওতে আসছে।